হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো খারাপ মিশিয়ে রয়েছি। তো আজকে ব্লগটা আমি রাত থেকেই শুরু করলাম, মানে সারা দিনে কি করলাম না করলাম আগের ভিডিওতে তোমরা দেখেছই যে ডক্টর কি বললো সব কিছুই তোমাদের বলেই দিয়েছি। তো যাই হোক, বাড়িতে এসে তারপরে আর ব্লগ করতে পারিনি, একবারে রাতে তোমাদের আজকের ভিডিওটা আবার রাত থেকে শুরু হলো। যাই হোক, পুচকুকে সারাদিন না দেখলে একদমই ভালো লাগছিল না। এসে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে এখন দেখো প্রায় 9টা বেজে গেছে। তো ও ঘুমোচ্ছিল আমার সাথে সাথে। ঘুম থেকে উঠে এখন ওর সাথে একটু খেলাধুলো করছি। ও এখন ঘুমোবে না, ও ঘুম থেকে যেহেতু উঠেছে এখন একটু ঘোরাঘুরি করবে। দেখো ও একদম ঘুরছে। আর দেখো তো আমার ছেলে কি আমার মতো লাগছে না ওর পাপার মতো লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেকেও বলেছে ওর পাপার মতোই লাগছে। তো যাই হোক, ওকে নিয়ে এরকম একটু খেলাধুলো করছি। আর সত্যি বলতে বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে না, তখন বাড়ির পরিবেশটাই যেমন পাল্টে যায়। পড়ি আমি আর এই বাড়ির লোক সবাই মিলে না ওকে নিয়ে খেলাধুলো করতে করতে কিভাবে যে টাইম কেটে যায়, তার মাঝখানে আমার যে একটা বড় সমস্যা চলে আসলো। তাই জন্য মনটা আরও সবারই খারাপ হয়ে গেছে। আর আমিও টেনশন করছি যে কী হবে না হবে। আবার ব্লাড টেস্ট করতে দিয়েছে, ওগুলো সব করাবো। দেখা যাক ডক্টর কি বলছে, সেটা তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। আর হঠাৎ করে কেনই বা এরকম সমস্যার মধ্যে দেখা দিল, 2024টা প্রথম বছর, আর প্রথম দিন থেকে যে এত খারাপ যাবে সেটা কখনোই ভাবিনি। গোপুসোনা এখন খেলাধুলো করছে, দেখো আবার কাশিও দিচ্ছে নাকি, ঠান্ডা লেগেছে নাকি বাবার, দেখি 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 দেখি। ও এখন খেলাধুলো করছে, দেখো। ওকে এখন কোলে নেওয়া যাবে না, ও এখন কোলে নিলেই কান্না করবে। এখন বাজে 9:30, এখন 9:30 থেকে ওর খেলা চালু হয়েছে। ঘুম পেয়ে গেছে বাবাই, ঘুম পেয়ে গেছে। চুঙ্কু বাবা, আমার চুঙ্কু বাবা। এই লাথি মেরে সব ফেলিয়ে দিচ্ছে দেখি। এখন খেলবে, কত অবধি ডিউটি দেবে আজকে আমাদের সবাইকে। ওই দেখো লাথি মেরে আবার ফেলিয়ে দিল। দেখো আমরা পুরো ঘর বানিয়েছি, আর আমাদের নেন্টু বাবা দেখো এখানে খেলা শুরু করেছে। এখন 12টা বেজে গেছে। 12টা বাজার পর ওর এরকম করে খেলবে এখন, দেখেছো? এই নেন্টু বাবা, তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও। তুমি খেলবে, ওই রকম খেলতে থাকবে এখন। বলো তো, ওর গায়ে যতবারই কাঁথা দিচ্ছি ও ফেলে দেবে। মোটা করে দিয়ে রাখলেও ফেলে দিচ্ছে, কি করা যাবে। এখন এই ঘর বাড়ি দেখে ও আরও তাকিয়ে রয়েছে যে কি হলো, ওকে কেন অন্ধকার করে দেওয়া হয়েছে পুরো, তাই জন্য। শোনা শোনা, এদিকে তাকাও, শোনাই বাবা, বাবা শোনা বাবা, বাবা ওই বাবা রে, বাবা আবার কাশি দিচ্ছে দেখো। আর আমার মা এখন রাত জাগবে বসে বসে। আর মা এখন এরকম করে বসে থাকবে দাদু ভাইয়ের কাছে। দেখো দেখে যাও, ফেলে দিচ্ছে যত বাড়িতে। এই শশরা ঢুঙ্কুস টুকি, আমরা রাত বিরাতে এই করি। এখন নিজে ঢাকা দেবে, আবার নিজেই খুলবে। খোলো 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 টুকুস। খেলা শুরু করেছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর উঠেই তোমাদের গোপুসোনা এখন খেলাধুলো করছে। আর এখানে মা চিংড়ি মাছ কাটছে। বাবা বাজারে গেছিলো, বাজার থেকে চিংড়ি মাছ, ভোলা মাছ আর রুই মাছ নিয়ে এসেছে। তো আজকে চিংড়ি মাছ আর ভোলা মাছটা রান্না হবে। আর দিদি এখানে লাউ শাক রান্না করছে, মানে লাউ শাক কাটছে, লাউ শাক রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এদিক দিয়ে তোমাদের গোপুকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। তারপরে অনেক কাজবাজ রয়েছে, সেগুলো টুকটুক করে নেব। আর দেখো এই লাউ শাকগুলো একদম কচি, বেশ লাউ শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো গোপু কিন্তু এখানে ঘুমিয়ে গেছে। আর এই মশারিটার মধ্যে ওকে যখন ঢুকিয়ে দিই না, ছোটো যখন ছিল মোটামুটি তখন 2-3 দিন থেকে 1 মাস অবধি ঠিক ছিল। এখন যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, মশারিটা ওর কাছে ছোট হয়ে যাচ্ছে। বাট এই মশারিটা যদি এক সাইজ বড় পেতাম খুব ভালো হতো। যাই হোক, আমি ওখান থেকে মানে গোপু ঘুমোচ্ছে বলে আমি আবার দিদিদের বাড়ি এসেছি। দেখো দিদিদের ওপরের ছাদটা পালিশ হচ্ছে, মানে দিদিদের ওপরের এটা হলো বাংকার টাইপের হবে, তো ছাদটা পালিশ করছে উত্তমদা। আর বাবা এখানে বসে রয়েছে। আর আমি এখানে এসছি একটুখানি দেখতে, আমি অনেকদিন আসি না দিদি বাড়িতে, তাই জন্য।
গোপুর যত জামা কাপড় সব দিদিদের এখানেই শুকো দেওয়া হয়, কারণ আমাদের বাড়িতে না একটু রোদ আসে না, তাই জন্য এখানে না মানে শুকো দিলে খুব সুন্দরভাবে প্রত্যেক দিন শুকিয়ে যায়। আর আজকের রোদটাও বেশ খুব সুন্দর উঠেছে, সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, কারণ বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয় প্রচুর জামা কাপড় কাঁথা কাপড় না শুকলেই প্রবলেম, কি পরাবো সেটা নিয়ে একটা টেনশন থাকে। তো এইখানে দিলে না সব শুকিয়ে যায়। বাবা এখানে বসে রয়েছে রোদের মধ্যে, বাবা কাজ করছিল, কাজ করতে করতে এখানে বসে রয়েছে। আর দিদিদের ঘর তো এখনও হয়নি, একটু একটু করে হচ্ছে। যাই হোক, এটা তো দিদিদের রান্নাঘর, তোমরা দেখেছই যে এইটুখানি মানে অল্প জায়গার মধ্যেই সুন্দর করে করার চেষ্টা করছে। দেখা যাক কতটা কি করতে পারে, তোমরা আস্তে আস্তে ব্লগের দেখতেই পারবে। আর এটা তো ওদের আরেকটা ঘর, বেশি ঘর হয়নি ওদের, এই ঘরটা আর রান্নাঘর, ব্যাস এতটাই আপাতত এইটুখানি কি কাজ হয়েছে। আর ওপরে তো বাবা বসে রয়েছে বললামই, আর দিদি দেখো এখানে সব শাড়ি ঠাড়ি শুকো দিয়ে যায়, সব একবারে শুকিয়ে যায়। চলো আমি বাড়ি চলে যাই, তার কারণ গোপু ওখানে যদি ঘুম থেকে উঠে যায় কান্নাকাটি করবে। আর এটা হলো ওদের পায়খানা বাথরুম হবে, এইটা হলো পায়খানা বাথরুম। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি এসেও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই মা এখন ওকে স্নান করিয়ে দিচ্ছে, মানে আজকে স্নান করায়নি, আজকে যেহেতু খুব ঠান্ডা পড়েছিল আজকে আর স্নান করানো হয়নি। আজকে জাস্ট মাথাটা মা সুন্দর করে ধুইয়ে দিয়েছে, আর ওর মাথাটা খুব গরম হয়েছে, তাই জন্য মাথাটাকে ধুইয়ে গা হাত পা মুছিয়ে দিচ্ছে মা। আর দেখো চুপচাপ রয়েছে, স্নান করানোর সময় কিন্তু বেশি কান্নাকাটি করে না, যদি ওর খিদে না পায় তাহলে কিন্তু কান্নাকাটিটা খুব কমই করে। আর যেহেতু কিছুদিন আগে ওর ভ্যাকসিন নেওয়া হয়েছিল, ভ্যাকসিনে 2-3 দিন ব্যথা ছিল, জ্বরও চলে এসেছিলো খুব, তো জ্বরের মধ্যে ওকে স্নান করানো হয়নি, তাই জন্য আজকে ওর মাথাটা ধুয়ে দেওয়া হয়েছে। কালকে আবার হয়তো স্নান করিয়ে দেবে, কারণ এখন যেহেতু গঙ্গাসাগরের মেলা একদমই কাছাকাছি চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয়। তো বাচ্চা কাচ্চা যতটা সাবধানে রাখা যায়, শীতকালটা একটু প্রবলেম, ঠান্ডা লাগার জিনিসটা একটু প্রবলেম হয়, ঠান্ডা লাগলে তো বাচ্চাদের খুবই কষ্ট। যাই হোক, এখানে দিদি রান্না বসিয়ে দিয়েছে, আর গোপুর কিন্তু স্নান হয়ে গেছে, গা হাত পা মুছিয়ে দিয়ে দিদি এখানে রান্না করছে, আলু ভাজা করছে। আর এখানে আরেকটা হচ্ছে তোমার আলু আর গাজর ভাজা করছে। আমি সেরকম কিছু খেতে পারি না, তাই জন্য হালকা যতটা পারে হালকাভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করছে। তো আর মাছ রান্না হবে, ভোলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে, তোমাদের যেটা বললাম সেটাই হবে। এখন রোদে এসেছি, দেখো রোদ্দুর তাপাচ্ছে। আমাদের পাশের বৌদি বাড়ির ছাদে এসেছি, বৌদি বাড়ির ছাদে খুব সুন্দর রোদ্দুরটা আসে, বাট আমাদের বাড়িতে একদমই রোদ পাওয়া যায় না, তাই জন্য ওদের বাড়ির ছাদে ওকে স্নান করিয়ে, মা তো দেখলেই স্নান করিয়ে দিয়েছে, স্নান করিয়ে তারপর ওকে নিয়ে এসেছি। দেখো এখন খেলু করছে, ওকে জাস্ট ক্রিমটা মাখানো হয়েছে, এখনও কপালে টিপ পরানো হয়নি, কিচ্ছু করানো হয়নি, বাট এখন খেলু করছে, বেশ মজা পেয়ে গেছে খেলু। তার মধ্যে কিন্তু ও হিসুও করে দিয়েছে, বলে আমাকে ডাকছে, এখন চেঞ্জ করো ওকে, বুঝেছো তো। তো ভালো বেশ হাওয়া দিচ্ছে, যেহেতু গঙ্গাসাগরের মেলা একদমই কাছাকাছি চলে এসেছে, রিসেন্ট হয়তো কদিন পর, তাই জন্য বেশ কিন্তু হাওয়া দিচ্ছে। গঙ্গাসাগরের মেলাটা চলে গেলে একটু হয়তো ঠান্ডাটা কমবে। দেখো এখানে কিন্তু একদম বিন্দাস থেলু করছে। বাবা হাই করে দাও সবাইকে, হাই মিমি পিপি মামা হাই, কেমন আছো তোমরা? আমার কি ব্লগ দেখছো তোমরা সবাই? বলে দাও তো আর আমার ব্লগ কি তোমরা দেখছো? আমি এখন এই ছাদেই রয়েছে। আমাদের তো বললাম না, রোদ্দুর একদমই পাওয়া যায় না, আর একটু রোদ ওকে মানে রোদ খাওয়ানো খুবই ভালো। তো দেখো কী করছে, এখন বিরক্ত হচ্ছে আস্তে আস্তে। আবার কি বলো তো, ওই হাতের মধ্যে মোজা পরিয়ে রাখি বলে তোমার হাত খেতে পারে না, তো তাই জন্য বিরক্ত হয়। এখন যে মোজাটা খুলে দিয়েছি, দেখো কীভাবে হাত খাচ্ছে, দেখেছো? মানে আনন্দ পেয়ে গেছে, হাত পেয়ে গেছে, ওর হাতটা ওর হলো সম্পত্তি, এরকম খেয়ে পেয়ে গেছে। দেখেছো আওয়াজ পাচ্ছ, দেখেছো ওই নিচে মিঠুন দা, মানে আমাদের যে একটা পাশের বাড়ি দাদা আছে, ওই দাদার ছেলে কান্নাকাটি করছে ওপরে আসবে বলে, ও যেহেতু ওপরে রয়েছে ওর সাথে খেলবে বলে ওপরে আসবে। আর এই দেখো আমাদের গপু সোনা, কী আছে সবাই তাকিয়ে রয়েছে, তুমি তাকিয়ে আছে, এই যে গপু মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে, দেখো এখনও না ও মানে নজরটা হয়নি, সবে তো 2 মাস হলো, নজরও হয়নি, ও মানে আওয়াজ একটু বুঝতে পারে, ওকে বকাটাও কিন্তু ভালো বোঝে, ও করলে বকা দিলে ও বকাটা বোঝে, বাট এখনও সেরকমভাবে কিছুই পারে না, মানে শেখেনি এখনও, 2 মাসে আর কি শিখবে, বকাটা কিন্তু বুঝেছে ভালো, প্রথমেই ও বকা শিখেছে আমার কাছ থেকে। দেখো দেখতে পাচ্ছ তোমরা গপুকে, এই দেখো আমাদের গপু সোনা, সবাইকে হাই করে দাও, বল আমি বড় হয়েও কিন্তু মায়ের সাথে ভিডিও করব, তোমরা কিন্তু আমার ব্লগ দেখবে সবাই, তাই না বাবা সোনা? এই যে
মেন কথা ওকে নিয়ে খুব এখন টাইম কেটে যায় আমার। ওই দেখো দুজনে মিলে এখন ওর উপরে আসবে বলে কান্নাকাটি করছে। ওপরে এখন ঘুম পেয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে, এখন ঘুম পেয়ে গেছে, রোদের তাপে বেশ ঘুমাচ্ছে সোনা। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও আমার গোপু বাবা, এই যে সোনা আমার। বাবা কি হাওয়া দিচ্ছে, চলো ঘরে নিয়ে যাই, গিয়ে অনেক হাওয়া দিচ্ছে। ধরতেই দিচ্ছে না গোপু, হাতটা ধরতেই দিচ্ছে না আমাকে। ও হাত খাবে জানো তো, হাত দুটোকে এরম করে বেঁধে রাখতে হবে, কদিন পর থেকে এরম করে বেঁধে রাখতে হবে, শুধু হাত খাবে, মোজা পরিয়ে রাখি বলে খেতে পারে না বলে। আর এসে করে তাকাও, এদিকে তাকাও না শোনা, এদিকে তাকাও, এদিকে তাকাও পাপা, এদিকে তাকাও পাপা, এদিকে তাকাও, এই যে মগো ম চঙ্কু 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 চঙ্কু। ওকে নিয়েই আমার টাইম কেটে যায়, আর কি চাই বলো। আমাদের পুচকু একটা ছোনটা চলে এসেছে, আর কি চাই। চুঙ্কু বাবা, চুঙ্কু বাবা দেখেছো কি করছে, ও নিজের হাত খেতে পারছে না বলে আমার হাত খাবে, দেখেছো। এই দেখো, ছাড়, হাত খেতে হবে না, ছাড়, দে দে, আয় 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 আয়, হাওয়া দিচ্ছে। যাই হোক, সামনে আমাদের ওই পাশটা পেয়ারা গাছ রয়েছে, আর যে কলা গাছটা মানে কলা পাতা দিয়ে যে ওকে সাজিয়েছিলাম, ওই পাশের গাছ থেকে কলা পাতা নিয়ে এসেছিলো বাবা গিয়ে। যাই হোক, আমরা অবশ্যই জানিও নেক্সট ওকে কী সাজানো যায়, সেটাই সাজাবো। আমি তো ভাবছি ওকে কী সাজানো যায়। কৃষ্ণ সাজানো, কৃষ্ণ না, কি বলে, রাম সাজানো হয়ে গেল, আর আরেকবার তেমনি নর্মালি সাজিয়েছিলাম। এরপরে কি কি সাজাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার গপুকে আমি তাই সাজাবো, সব কিছু সাজাবো। এই যে গপুকে মেয়ে সাজাবো, আমি একটা হেয়ারব্যান্ড কিনে দেবো, আমি ভেবেছি গপুকে একটা হেয়ারব্যান্ড কিনে দেবো, এখানে একটা হেয়ারব্যান্ড পরাবো, ওকে ফুল দেওয়া আমার খুব শখ, ওকে একটা হেয়ারব্যান্ড পরাবো আর মেয়ে জামা পরি ওকে ফটো তোলাবো। আমার গপুকে মেয়ে বানাবো আমি, একটুখানি একদিনের জন্য মেয়ে বানাবো, তাই তো বাবা আমার সোনাটা। ওই দেখো, আমি পছন্দ করে না, এখন অনেকক্ষণ ধরে খেলছে, তো এখন যাবে বাড়ি। চলো বাড়ি নিয়ে যাই, আগে অনেকক্ষণ ধরে খেলা করছে, এখন একটু খিদে পাচ্ছে, বাড়ি গিয়ে খাইয়ে দাইয়ে দিই, তারপরে ও দেখবে খেলবে। অনেকটা রোদটা দেখলাম, গাটা বেশ গরমই হয়ে গেছে অনেকটা। দেখো হাত খাওয়ার জন্য কি করছে, এই জন্য সবসময় হাতে আমাকে মোজা পরিয়ে রাখতে হয়, সবসময় হাত মুখে দেবে। কি হয়েছে কথা বলছো তুমি, কার সাথে কথা বলছো? ও হ্যাঁ, ও বাবা ঘুম পেয়ে গেছে গো, ঘুম পেয়ে গেছে, এখনও ঘুমোবে, বুঝেছো? ঘুমোবে, তুমি ঘুমোবে, এখন ঘুমোবে, এখন তোমার গুড মর্নিং হয়েছে, একটু আগে ঘুম থেকে উঠলে, মানে পড়ে দিনভর ঘুমোবে আর রাত্রিবেলা জাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।